আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে 1.5 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারে কেকের রেসিপি শেয়ার করব। দেখতে মনে হতে পারে কেকটা তৈরি করা হয়তো বা অনেক কষ্টকর এবং অনেক কঠিন, তবে ট্রাস্ট মি, এই কেকটা তৈরি করা কতটা সহজ সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কেকের বেসটা কতটা সুন্দর, সফট এবং পারফেক্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়ে দিচ্ছি। দেখতে মনে হচ্ছে কেকটা হয়তো বা ওভেনে বেক করা, কিন্তু না, আজকের কেকটা আমি চুলায় বেক করেছি। তো চলুন কিভাবে কেকটা আমি তৈরি করেছি সেটা দেখে নেই। প্রথমেই কেকের বেসটা তৈরি করতে হবে। এর জন্য আমি একটি বাটিতে চালনি বসিয়ে নিয়ে নিয়েছি 3/4 কাপ ময়দা, মানে হচ্ছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আমি এখানে হাফ কাপ প্লাস 1/4 কাপ দিয়ে মেপে 3/4 কাপ ময়দা দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি কেক ফ্লাওয়ার ব্যবহার করেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা দিবেন না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে চান সেক্ষেত্রে ডিমের ফোমের সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা টোটালি অপশনাল, এটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ। অনেকেই কেকের ক্ষেত্রে লবণটা ব্যবহার করতে চান না। লবণটা দিলে অ্যাকচুয়ালি কেকের টেস্টটা ভালো আসে, কেকটা খেতে আর পানসে লাগে না। তবে একান্তই যারা লবণ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন। এখন এই সব কিছু খুব ভালো মতো মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি রেইনবো ফন্ডেন্টটা তৈরি করে নিব। আমি আজকে সাদা রঙের ফন্ডেন্টের সাথে ব্লু কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, পিঙ্ক কালার এবং রোজ পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি এবং লাল রঙের ফন্ডেন্টটা আমি রেডিমেডটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পার্পল কালারটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ইউজ করিনি। এখন আমি রেইনবোটা তৈরি করার জন্য ছোট একটি কৌটার ঢাকনা ব্যবহার করছি। এই ঢাকনার মাঝে প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম, তারপর আমি এখানে গ্রিন কালার, ব্লু কালার, রোজ পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক কালার এবং পরবর্তীতে রেড কালার দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ভিডিও দেখেই সেটা বুঝে নেবেন, এটা আমার মুখে বলে বোঝানো যাবে না। এখন ঢাকনাটা সরিয়ে আমি রেইনবোটা সমানভাবে কেটে নিচ্ছি। এখন রেইনবোর উপরে দেওয়ার জন্য ক্লাউড অর্থাৎ মেঘ তৈরি করতে হবে। এর জন্য আমি সাদা রঙের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। ফন্ডেন্ট বেলার ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এবং যদি দেখেন ফন্ডেন্টটা গলে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য একটু সিএমসি পাউডার ইউজ করবেন। এখন এই ফন্ডেন্টটাকে আমি গোল গোল ছোট ছোট করে কেটে নিব নজেলের সাহায্যে। আপনারা চাইলে ছোট সাইজের কুকি কাটারও ইউজ করতে পারেন। এখন এই ফন্ডেন্ট পরপর 4টা রেখে কলমের সাহায্যে বেলে নিচ্ছি, কারণ আমার কাছে ফন্ডেন্ট রোলার নেই। এখন এই রেইনবো টপারের উপরে সামান্য একটু পানি লাগিয়ে উপরে ক্লাউডটা বসিয়ে দিচ্ছি এবং ফ্যানের বাতাসে আমি রেখে দিব ফন্ডেন্টটা শুকানোর জন্য। এই ফন্ডেন্টটা শুকাতে প্রায় 3-4 ঘন্টার মতো সময় লাগতে পারে। আপনারা ট্রাই করবেন রাতে বানিয়ে সকালবেলা কেকটা ডেকোরেশন করতে, এতে করে ইজি হবে। একইভাবে আমি 5টা ক্লাউড এবং সবুজ রঙের 2টা ক্লাউড এবং 3টা বক্স বানিয়ে নিয়েছি, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই সবগুলো ফন্ডেন্টের টপার আমি এখন শুকাতে দিব। চলুন এখন কেকের বেসটা তৈরি করি। এর জন্য আমি একটি ড্রাই মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টা রুম টেম্পারেচারের ডিম। ডিমের কুসুম এবং সাদা অংশটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আলাদা করে নিচ্ছি। এখন এই ডিমের সাদা অংশটাকে আমি প্রায় 20 মিনিটের মতো হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি, অর্থাৎ বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন, তবে আজকে হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাচ্ছি। ডিমের সাদা অংশটা যখন বিট করতে করতে এরকম থকথকে হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার চিনি। আজকে আমি লাল চিনি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সাদা চিনিও ইউজ করতে পারেন। এখন এই ডিমের ফোমের সাথে চিনিটা খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন চিনিটা যাতে প্রপারলি মিক্স হয়ে যায়, তা না হলে কেকটা কিন্তু পারফেক্ট হবে না। কেকের উপরের অংশটা বেক হওয়ার পর ভেজা ভেজা থাকবে। চিনিটা খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আমি একটা একটা করে ডিমের কুসুম দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। 3টে ডিমের কুসুমই আমি পরপর দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার সয়াবিন তেল এবং 1 চা চামচ বাটারস্কচ এসেন্স, অর্থাৎ আমি আজকে বাটারস্কচ ইমালশন ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে লিকুইড এসেন্সটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার তেল এবং বাটারস্কচ এসেন্সটাও খুব ভালো মতো ডিমের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো চেলে আবারও মিক্স করে নিচ্ছি। আজকে আমি কোনো হ্যান্ড উইক্স ব্যবহার করছি না, আজকে আমি স্প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে সম্পূর্ণ কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি।
একবারেই কিন্তু সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়া যাবে না, তাহলে কেকের ব্যাটারে লাম্পস দেখা দিতে পারে। সবশেষে শুকনো উপকরণগুলো দিয়ে এতে ইউজ করছি 1/4 কাপ দুধ। ব্যাটারটা একটু থিক মনে হচ্ছিল, তাই এখানে আমি 1/4 কাপ দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন। এখন সব কিছু আলতো হাতে মিশিয়ে নিলে কেকের ব্যাটার তৈরি। আজকে আমি 8 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেকের মোল্ড ব্যবহার করছি। মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে দিয়েছি এবং তার উপরেও তেল ব্রাশ করে দিয়েছি। এটার পরিবর্তে আপনারা চাইলে বাটার পেপার কিংবা পার্চমেন্ট পেপার ইউজ করতে পারেন, তবে আজকে আমি নর্মাল লেখালেখির সাদা কাগজটা ইউজ করেছি। এখন এই মোল্ডের মাঝে কেকের ব্যাটারটা ঢেলে খুব ভালোভাবে টেবিলের উপরে ট্যাপ করে নিয়েছি মোল্ডটা। এখন আমি এই কেকটা চুলায় বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, সেক্ষেত্রে 175 ডিগ্রি সেলসিয়াস কিংবা 375 ডিগ্রি ফারেনহাইটে ওভেনে বেক করে নিতে পারেন, তবে আজকে আমি চুলায় বেক করেই দেখাচ্ছি। চুলায় বেক করার জন্য একটা হাঁড়িতে আমি প্রায় 2 কাপের মতো বালু বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবণও ব্যবহার করতে পারেন যদি হাতের কাছে বালু খুঁজে না পান, কিংবা লবণ ইউজ করতে না চাইলেও আপনারা মোটা 2-3টা কাগজ বিছিয়ে দিতে পারেন। এখন এই বালুটাকে খুব ভালো মতো গরম করার পর এর উপরে 2টা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন হাঁড়িটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এতে কেকের মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব প্রায় 50 মিনিটের মতো। আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা টুথপিক দিয়ে চেক করে নেবেন কেকটা বেক হলো কি না। প্রায় 50 মিনিট পর আমি ঢাকনাটা তুলে কেকটা চেক করে নিচ্ছি একটা চপস্টিক দিয়ে। কাঠিটা ক্লিন বের হয়েছে, দ্যাট মিন্স কেক হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। ডেকোরেশনের আগে কেকটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয় এই বিষয়ে লক্ষ্য রাখবেন। এখন আমি এই কেকটাকে ডিমোল্ড করে নিব একটা কেকের বোর্ডের উপরে। কেকের নিচের কাগজটাও আমি সরিয়ে নিচ্ছি। এখন এই কেকটাকে আমি ব্রেড নাইফের সাহায্যে 2 লেয়ারে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো 3টা লেয়ারে কিংবা 4টা লেয়ারেও কাট করে নিতে পারেন। কেকের বেসটা কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টসের মেজারমেন্ট ঠিক রেখে কেকটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না। এখন কেকটা সাজানোর জন্য ক্রিম তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিচ্ছি ট্রপিক্যাল হুইপ ক্রিম। আপনারা ইনস্টা কিংবা ভিভো লিকুইডটাও ইউজ করতে পারেন। এই ট্রপিক্যাল হুইপ ক্রিম থেকে আমি 3/4 কাপ পরিমাণ মেপে ক্রিম নিয়ে নিচ্ছি আজকের কেকটা মেক করার জন্য। যেহেতু আজকে ক্রিমের তেমন কোনো কাজ নেই, তাই 3/4 কাপই যথেষ্ট। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। ক্রিমটা এমনিতেই মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন এই ক্রিমটাকে খুব ভালো মতো হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে আমি স্কাই ব্লু কালার মিক্স করে নিয়েছি। এখন এই ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করার জন্য আমাদের 3x3 ইঞ্চি সাইজের কোকো মেলন থিমের পিকচার প্রয়োজন। এই পিকচারটা আমি নর্মাল ফটোকপির দোকানে গিয়ে করে নিয়েছি। 3x3 ইঞ্চি সাইজের প্রিন্ট করাতে চান বললেই তারা করে দিবে। যারা এই থিমের কেক তৈরি করতে চান তাদের পিকচার প্রয়োজন হলে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারেন, সেখানে আমি পিকচারের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে পিকচারটা ডাউনলোড করে নেবেন। এখন এই পিকচারগুলো আমি কাঁচির সাহায্যে খুব ভালো মতো শেপ ওয়াইজ কেটে নিচ্ছি। এখন কেকটা ডেকোরেশন করে নিব। এর জন্য কেকের উপরে প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকে আমি 1/3 কাপ দুধের সাথে 1 টেবিল চামচ চিনি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। সেই সুগার সিরাপটাই আমি একটা পেস্ট্রি ব্রাশের সাহায্যে কেকের উপরে দিয়ে দিচ্ছি। স্পঞ্জ কেকে সুগার সিরাপ দিলে কেকটা খেতে আর ড্রাই লাগে না, তাই অবশ্যই ট্রাই করবেন সুগার সিরাপটা ব্যবহার করতে। কিছুক্ষণ আগে যে পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে রেখেছিলাম, সেই ক্রিমটা এখন আমি কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে কেকের উপরে ছড়িয়ে দিতে হবে। ক্রিমটা কেকের উপর খুব ভালো মতো ছড়িয়ে নিয়েছি। এখন আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিলাম এবং একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং ক্রিম দিয়ে পুরো কেকটা যতটুকু সম্ভব স্মুথভাবে কভার করে নিচ্ছি। যারা আমার মতো বিগিনার তাদের সময়টা একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আর পারফেক্ট ফিনিশিং আনার জন্য আপনারা ভিজিটিং কার্ড ইউজ করতে পারেন। কেকটা আমি মোটামুটি ক্রিম দিয়ে স্মুথলি কভার করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ আগে যে পিকচারটা কেটে রেখেছিলাম সেই পিকচারটা এখন বসিয়ে দিচ্ছি কেকের নিচের সাইডে
এবং রেইনবো টপারটা আমি কেকের উপরে কর্নারে বসিয়ে দিচ্ছি। টপারটা যাতে সুন্দরভাবে কেকের উপর দাঁড়িয়ে থাকে এই জন্য আমি এখানে 2টা চপস্টিক ইউজ করেছি। আপনারা চাইলে মোটা যে কোনো টুথপিক ইউজ করতে পারেন। কেকের নিচের অংশে বক্স করা ফন্ডেন্টগুলোও বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে যে পিকচারটা কেটে রেখেছিলাম সেই পিকচারের পেছনে টুথপিক নিয়ে একটি স্কচ টেপের মাধ্যমে খুব ভালো মতো সিকিউর করে দিচ্ছি এবং কেকের উপরে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি ফন্ডেন্টের ক্লাউডগুলোও বসিয়ে দিয়েছি, প্লাস বক্স করা ফন্ডেন্টগুলোও বসিয়ে দিয়েছি, যেটা আমি আর ভিডিওতে দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। একইভাবে আমি কেকের উপরের অংশে লাভ এঁকে নিচ্ছি, অর্থাৎ ক্রিম দিয়ে, সাদা ক্রিম দিয়ে আমি এই লাভটা করে নিয়েছি। সাথে আমি লাল রঙের ফন্ডেন্ট দিয়ে নাম্বার 1 একটা টপার তৈরি করে নিয়েছিলাম, সেটাও আমি টুথপিক দিয়ে সেট করে নিয়েছি কেকের উপরে। আমাদের বাটারস্কচ ফ্লেভারে 1.5 পাউন্ডের কেক একদম রেডি। এই কোকোমেলন থিমটা এখন অনেক বেশি ভাইরাল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।